তুই আমার ছাড়া দে, আমার ছাড়া দে, আমি কি করি? কি ব্যাপার? আমার এইগুলো হাতে গাছ কিসের জন্য? আমার মাথার উপরও গাছ। এগুলো কি দেখতেছি আমি? হ্যাঁ আল্লাহ, এগুলো কেমনে এলো? আমার এদিক থেকে গাছ জ্বালালো কেমনে? আল্লাহ, এটা কি হয়ে গেল? মা, মা আমার বাঁচাও, মা আমার এগুলো কি বানাই দিল? মা আমার যে কি আনছে? ও মনে পড়ছে, একটা তান্ত্রিক, শয়তান তান্ত্রিক আমার এই জায়গায় এনে গাইরে রাখছে মাটির মধ্যে, কিন্তু আমার এগুলো গাছ জ্বালাই গেছে। এখন আমি কি করবো? আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ এখন কি হবো? মা, মা আমার বাঁচাও। হ্যাঁ সাপ, সাপ আমার মারো না, আমার মারো না, আমি আমার মায়ের একমাত্র বলা, তুমি আমার মায়েরা বলে আমার মাকে দেখবো, আমার মারো না, না সাপ, ও বাবা সাপ, আমার মারো না, আমার মারো না। তুমি বলছো না আমি তোমাকে বাঁচাবো? তুমি আমার বাঁচাবা? কিন্তু তুমি কে? আমি বাচ্চা নাকি? বাচ্চা নাকি? বুঝতে পারছি, তুমি তাড়াতাড়ি আমার বাঁচাও। ঠিক আছে, ওই শয়তানটা এখন আসলে আমি লুকিয়ে যাবো। ওই শয়তানটা চলে দিলে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা ঠিক আছে, ওই তো আইতাছে, তুমি লুকাও। ঠিক আছে। তুই আমার ছাড়া দে, আমার ছাড়া দে, আমার শরীরে গাছ গুছ কিসের জন্য গজায় দিছ? শোন, আমি তোকে ছেড়ে দিতে পারি যদি আমার কথা মতো চলস। তোর বাপ মার মুন্ডু আইনা আমাকে দিবি, ওই মুন্ডু দিয়ে আমি কাজ করব, আমি পৃথিবীর মধ্যে অমর হয়ে যাব। আপনি কি কইতেছেন? আমার বাবা মা যদি মরে যায় তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? শোন, আমি যা বলছি তুই এইটাই কর। না, এইরা শয়তানের কাজ, আমার কেউ না কেউ বাঁচাবই। আমি তো রে আমার বাবা আমার মুন্ড দিব না। শোন, তুই আমার কথা মতো না চললে তোকে যেই বাসায় তোর শরীরে গাছ থাকবেই। তোকে আমি 24 ঘন্টার টাইম দিয়ে গেলাম, তুই যদি তোর বাপ মার মুন্ডু আইনা দাস তাহলে তোকে আমি ছাইড়া দিব। না, আমি কিছু দিয়ে দিব না। এই চলে গেছে, আমি কি করি? তোমার চিন্তা নেই, এখন তোমাকে উঠে দিচ্ছি। তুমি মনে রেখো, তোমার গাছ কিন্তু যাবে না। তোমার হাতে মাথায় এগুলো থাকবে। আমি উঠে পড়ছি, কিন্তু এগুলো আমার সাথে থাকবো, চলান আমি কি করবো? তুমি তাড়াতাড়ি করে পালাও। হ্যাঁ পালাই যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, পালাই গেছ, আমার হাত থেকে পালিয়ে ক্ষমা পাবি না। তুই যেখানেই যাস তোকে আমি খুঁজা বাইর করবোই। খুঁজে গেল। হ্যাঁ, দিন হয়ে গেল, পোলাটার কোনো খবর নাই। কই আছে, কি খাইতেছে? তুমি আমার পোলা খোঁজ পাইলা? খবর নিছো? না, পাই নাই। সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। কয়েকজনের জায়গায় খুঁজে দেখো, ওরাও দেখতেছে। কি চাচা, আপনার প্রতি হান্ডে এখনো খুঁজে
না রে এখনো পাই নাই। বাবাও না, আমার যেন কি মনে হয় মানুষের বাড়িতে চুরি টুরি করছাল, জেলে বানিয়ে রাখছে। আপনারা এক কাজ করেন, জেলে জেলে খোঁজ নিয়ে দেখেন আপনাকে ছেলে কোন জেলে আটকা রয়েছে। কি রে তোরা এগুলো কি কইতাছস? আর তোরা এভাবে না কইতাছস কে? যা কইছি না ঠিকই কইছি। আপনারাই না কোন যে মিম লাবণ্য ভালো না, ওর সাথে যে মিশে সেই খারাপ হয়ে যায়। আমরা ভালো না, আপনার ছেলে ভালো, আপনারা ভালো নিয়েই থাকেন। আর না জেলে জেলে ঘুরা হেনগা কোনে আপনার ছেলে আটকে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে। চল লাবণ্য, আমরা এখানে থাকলে আবার আমরা চোর হয়ে যাইতে পারি। ও আয় দেখছো কত বড় কথা কয়ে গেল আমার। থাকবে বোন, কই যা এনে মন খারাপ করো না। চলো খাবা তুমি। না আমি খাবো না, আগে পোলারে খুঁজ যাই, দেখি পাই নাকি। আর কয়েক জায়গায় খুঁজবো, যেদিক দিয়ে খোঁজার বাকি আছে ওই দিদিটা খুঁজ যাই। তুমি ঘরে যাও। আর ভালো লাগে না। দিহান ছাড়া 3টা দিন হয়ে গেল আমি এরকম ভাবে ঘুরতেছি আর দিহানরে খুঁজতেছি, কিন্তু ওরে কোথাও খুঁজে পাইতেছি না। বন্ধু তুই কই গেলে রে আমাদের রাইখা, কই হারায় গেলি? আল্লাহ, দিহান রে ছাড়া আমাদের খালি খালি লাগে। দিহান তো আমাদের অনেক ভালো বন্ধু, ও ছাড়া আমরা কার কাছে যে দুষ্টামি করবো? ও ছাড়া আমাকে খেলার সাথেই বা কেরা। ওরে তুমি আমাদের কাছে ফিরে দাও। আল্লাহ, আমাদের বন্ধু যেখানেই থাকুক তুমি ওরা হেফাজতে রাখো, আর তাড়াতাড়ি আমাদের কাছে ওরা ফিরে দিও। চল দিদি ভাই জ্ঞান ছেড়া এলাকা থেকে আমাকে নিয়ে কত ভালো হয়েছে। হ্যাঁ বারে খুশি হয়েছে আমি। আচ্ছা তোমরা কি দিহানরে দেখছো বা দিহানের কোনো খোঁজ পাইছো? দেখতেছে আরে 3 দিন যাবত তোরে খুঁজে পাওয়া যাইতেছে না। আইলা তো খুশি কই কি হ্যাঁ ওরাই গেছে গা। আমি খুব খুশি, খুব খুশি। ও হারাইছে আর পাওয়া যাবে না, আমি আর খুশি হইছি। সি তোমাদের মন মানসিকতা এরকম। ওই ছেলেটা খারাপ থাক, দুষ্ট থাক, ভালো থাক, ছেলেটা হারাই গেছে, তোমরা একটু দুঃখ প্রকাশ করলা না, উল্টা আরো হাসি ঠাট্টা করতেছো। হারাই গেছে মরে তোর তো নাই। হ্যাঁ আপনি আপনি ফিরে আপনি পাগল বেশে ফিরাবো। আরে কি রাবো, আমরা দোয়া করি ও জানি এই এলাকা আর না হে। তোমাদের প্রতি তো আমার ঘৃণা হইতেছে। এলাকা থেকে একটা মানুষ হারাই গেছে আর তোমাদের একটু আফসোস হইতেছে না? তোমাদের সাথে আমার কথা বলতেও ভালো লাগতেছে না। এই পরে চল তো আমরা দিহানের খুঁজি, যদি পাওয়া যায়। হ্যাঁ খোঁজ খোঁজ যা। পারলে 10-12টা কামলা নিয়ে খুঁজিস। চল চলো। আরে দিহান, তুই তুই এতদিন কইছিলি এ কি তোর এটা কি অবস্থা? এগুলা কি তোর কাছে? হ্যাঁ গাছ, এগুলা গাছ লাগে আসছিস দাঁড়া, আমরা খুলে দিতেছি, চিন্তা কর না। না না কি হলো? আরে এটা কি হলো? এই তোর এটা তো ধরিস না, এটা তো তোরা ধরতে পারবি না। আমার এই জায়গায় গাছ জ্বালাই গেছে। এটা তোর কি হয়ে গেল? ওই তোর হাতে সব কি? ওই কাঁঠালের গাছ। ওই ভালোই হয়েছে, এই যে এখান থেকে ডাল ভাঙা নিয়ে আমাদের বাড়িতে বইনা দিলে কাঁঠাল হবো, কাঁঠাল তখন আমরা পায়রা পায়রা খাইতে পারবো। তুই ঠিক কথা কইছস। খারা এখন আমি ভাঙতাছি। আরে এমন করিস না, জোরে ভাঙ, জোরে ভাঙ, এমন করিস না। আরে ছাড়তে যা খারা। দিহান তুই শান্ত, চল আমাদের সাথে বাড়িতে চল। আয় আয়। তোরে ভাই ভালো হয়েছে, বাড়িতে আমার ছাগল আছে, না খাই রয়েছে বুঝছস। মনে কর যে কারালে মাথা খুব পছন্দ করে, খুব মজা করে খাবো। এই জিজির ভাই, এমনিতে আমার অবস্থা ভালো না, আমার বাড়িতে যাইতে দাও, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবো। সত্যি সব সময় কিন্তু মানুষের মন মানসিকতা ভালো থাকে না। তোমরা তখনও ইয়ার কি করছো, এখনো করতেছো। আরে নিয়ে যেতে দাও তোর বাসায়। আরে এখন তো তাদের খারাপ লাগতেছে, দেখলি না দিহান যখন চলে গেছিল তখন তাদের কত খুশি লাগতেছিল। শোন, চলে গেছিল খুশি হয়েছিলাম, আবার আদৌ খুশি হয়েছি, কারণ ওর লগে কারালে মাথা আছে, আমার ছাগল না খাই রয়েছে, খুব মজা করে খাবো। আমার কাকার বুঝছো এটা পাড়া আছে, পাড়ায় খিদার টেলা খেল কর এমন করে বুঝছো, পাতা ভাই খুব খুশি হবো। আইনো নিয়ে আনো, নিয়ে আনো।
এই চল তো। আমাদের হাতে সব কি? তার মানে ধ্যানের মতো আমরাও কাছে গেছি। এইসব কি হয়েছে? আমার ব্যথা করতেছে। কেমনে যাবো আমি বাড়িতে? ধ্যান ধ্যান তোর আমি খাইছি, ব্যথা করতেছি। লাবণ্য চল, চাচির কাছে বিচার দেবো। চল কি গেলো? গাছ হয়ে গেছে হাতে। চলতেছে, চলে গেছে। শিগগিরি চল, ওর মার কাছে যাই বিচার দেবো, ওর মার কাছে যাই বিচার দেবো। চল। আরে এই ধ্যান না তুই? এই তোর তো তোর বাপ মায়ের খুঁজতেছে, আর তোর শরীরে এগুলো কি? এগুলো তো গাছের মতো, এগুলো কি রে? আরে এগুলো তোর সাথে সাথে এগুলো ধরলে কারেন্টের শক দিব। হ্যাঁ হ্যাঁ কোষ কি? এগুলো আমার শরীরে জ্বালাই গেছে। হ্যাঁ তার মানে তোর শরীরের মধ্যে গাছ জ্বালাইছে? হ্যাঁ, আমার শরীরে গাছ জ্বালাইছে। এটা কেমন করে সম্ভব? হ্যাঁ দোষ না, ওই একটা তান্ত্রিক আমার ধরে নিয়ে গেছিল, তারপরে আমার মাটির নিচে গাড়ি রাখছিল, আর এরপরে জাদু করে সে আমার এরকম বানাই দিছে। কোষ কি? ধ্যান যা যা তোর বাসায় যা, তোর বাপ মা অনেক অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, ওই চল। এটা কেমন করে সম্ভব? হ্যাঁ একটা মানুষের গায়ে গাছ জ্বালাইছে। হ্যাঁ ব্যথা লাগতেছে আমার। এই ভীম, এই লাবণ্য, তোর খবর কি হয়েছে? আরে আর কইস না, ধ্যানের ওই ডালটা আমি ভাঙবার গেছিলাম, তারপর থেকে আমার শরীরে কাঁঠাল গাছ জ্বালাইছে। হ্যাঁ কোষ কি? তোর শরীরে জ্বালাইছে? ধ্যানরা আমরা অপমান করছিলাম, খুব ব্যথা লাগতেছে রে। এই জিদির ভাই, এদের কি অবস্থা? এই ধ্যানটা সুমার যায় আঙ্গনে জ্বালাই গেছে। হ্যাঁ কও কি? তার মানে ধ্যান আমার এর নাকি না করছিল, আমি যেন নার্স হই ভাই, নার্স হয়ে ভালো হয়েছে, নাই তো আমার শরীর দাও গাছ জ্বালাই গেত গা। আমার ধ্যানটা অপমান করছে দিকে আজকালকার পরিস্থিতি। যদি ধ্যানরা অপমান না করতাম তাহলে আজকে আর এই পরিস্থিতি হইতো না। কিন্তু এইভাবে তো আর থাকা যাব না, তাই না? এর তো একটা সমাধান করতেই হবে। এই তোরা কেমনে করে ভালো হবি? হ্যাঁ আল্লাহ জানে তোরা যে কেমনে করে ভালো হবি, আর এরপরে কেউ ভালো করো না। অনেক অপমান করে ফেলাইছি রে। আর কারো অপমান করবো না জীবনে। তোর এই অবস্থা কে? আসল ভাই অবশ্যই না, নাই কিন্তু তুমি গাছ হয়ে যাবো গা। ওই চলো চলো আমরা ধ্যান গো বাড়িতে যাই। এটা কেমনে করে এলো? ধ্যানটা শুইছিলাম, এই কারণে গাছ জ্বালাই গেছে। কথা না বলে তাড়াতাড়ি চলো, এইভাবে আমি আর থাকতে পারতেছি না। তাহলে দোয়া করে। হ্যাঁ দোয়া করুন নি, ভালো হয়েছে তাড়াতাড়ি। ওইটা কোনো কথা? ধ্যানটা শুইলে আর ভাই গাছ জ্বালাই গেল গা। ভাই আমি কিছু বুঝতেছি না। নাও 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 তাড়াতাড়ি চল। মা বাবা ওই তান্ত্রিক আমার ধরে নিয়ে যায় মাটির নিচে পুঁতে রাখছিল, আর তারপরে এই গাছ গজায় গেছে। মা বাবা তোমরা এই গাছ ধরো না, তাহলে কিন্তু তোমরা অনেক একটা ইলেকট্রিক শক খাবা। না রে বাবা, আমি তোর মা, আমার কিছু হবে না বাবা, আমি তোর সব জায়গায় ধরে দেখবো বাবা। না মা তুমি বুঝতেছো না, এমন কি আছে তোমারও গাছ জ্বালা যেতে পারে। কি করছিলা? এটা তো কখনো শুনি নাই, গাছ হয়ে যায় মানুষের থেকে। হ্যাঁ চাচা আমরা দেখছি, হ্যাঁ আমরা যখন ওর গায়ে টাচ করছিলাম তখন আমরা ইলেকট্রিক শর্ট খাইছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমার বলে আর কেমনে ভালো করবো? আমরা কেমন করে করব? আমরা একমাত্র আল্লাহর ডাকা লাগবো, তাই করলেই ভালো হবে।
এই যে সেই তান্ত্রিক এই, এখনো বলছি তোর বাপ মায়ের মুন্ডু আমার হাতে তুলে দে। না তোর আমার হাতে তুলে দিলেই তোর আমি বাসায় দিব। না আমার জীবন থাকতে আমি আমার মা বাবার মুন্ডু দিব না, তুই পারলে আমার মায়েরা ভালা। তার মানে এটাই সেই দুষ্ট তান্ত্রিক? হ্যাঁ, আমি সবাই রে আমি গাছ বানাই দেবো, এখনো সময় আছে। আমি তোকে বলতেছি তোর বাপ মায়ের মুন্ডু আমার হাতে তুলে দে। না, তুই কোনোদিনও পারবি না আমাদের গাছ বানাইতে। আল্লাহর শক্তির কাছে সবকিছু তুচ্ছ। তোমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমরা যেন এই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে আমার ছেলেকে রক্ষা করতে পারি। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি এই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে আমাদের রক্ষা করেন। এই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে আমার ছেলেকে আপনি রক্ষা করেন। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। হ্যাঁ, আর বেশি করে ডাক, কেউ আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, তখন সবাই আমি গাছ বানাই দেব। মরে গেল, মরে গেল, আমার বাঁচাও, মরে গেল রে বাবা, আমার বাঁচাও, বাঁচাও। আমি তো ঠিক হয়ে গেছি গে। বাবা, ঠিক হয়ে গেছো? হ্যাঁ, আমি দেখো, ঠিক হয়ে তোর গেছি। ঠিক হয়ে গেছে। আচ্ছা ওই তান্ত্রিকও শেষ হয়ে গেছে। হ্যাঁ, তান্ত্রিক একদম শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। চল, ঘরে চল। এই, ভালো হয়ে গেছি গা। ভালো হয়ে গেছে গে। ভালো হয়েছি। তাইলে আর বিচার দেখে করবো, আমরা তাড়াতাড়ি যাই গে। চল, 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 চল।